Unit 13, Lesson 2, Science and Technology Against an Age-Old Disease. অর্থাৎ বিজ্ঞান এবং প্রযুক্তি একটা পুরাতন রোগের বিরুদ্ধে কি কাজ করে সেটা নিয়ে আমরা পড়ব। আমরা এই লেসনটি শুধু ট্রান্সলেশন করব, আর অন্য কিছু শিখব না। প্যাসেজটি পড়ব, সঙ্গে সঙ্গে ট্রান্সলেশনটা আমরা শেখার চেষ্টা করব। আর ক্লাসটা একটু লম্বা হবে, কারণ প্যাসেজটি তোমরা দেখতে পাচ্ছ এখানে, তোমরা দেখো অনেক বড় একটা প্যাসেজ। এটার বাংলা অনুবাদ করতে গেলেও অনেক সময় লাগবে। আশা রাখি তোমরা ততক্ষণ ধৈর্য ধরে শুনবে, ভালো লাগতে পারে তোমাদের। শুরু করলাম। সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাগেনস্ট অ্যান এজ ওল্ড ডিজিজ, orb of activity. Discuss the following questions in pairs. What infectious diseases have been recorded in our country? What are some important advancements in medical science that you know about? How do advancements in medical science and technology help fight fatal diseases? অর্থাৎ যদি বাংলা বলি, প্রস্তুতিমূলক কাজে নিচের প্রশ্নগুলো জোড়ায় জোড়ায় আলোচনা করতে হবে। আমাদের দেশে কি কি ছোঁয়াচে রোগ শনাক্ত হয়েছে, আর তুমি যেটা জানো সেই ক্ষেত্রে মেডিকেল সায়েন্স আর কি কি যেগুলো আরো বেশি উন্নতি করেছে সেগুলো কি কি, কিভাবে বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নতি আমাদের প্রাণঘাতী রোগকে ফাইট করতে সাহায্য করে। Now read the following text written by Steve Reed, who is the founder, president and chief scientific officer of Infectious Disease Research Institute, IDRI. IDRI is a non-profit organization based in Seattle, USA. It develops novel and advanced products for the diagnosis, prevention and treatment of neglected diseases related to poverty. এর বাংলাটা হচ্ছে যে এখন নিচের পাঠটি পড়ো, যার লেখক স্টিভ রিড, যিনি সংক্রামক ইনস্টিটিউট IDRI এর প্রতিষ্ঠাতা, প্রেসিডেন্ট এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। IDRI যুক্তরাষ্ট্রের সিয়াটল ভিত্তিক একটি অলাভজনক প্রতিষ্ঠান। দারিদ্রতার সঙ্গে সম্পর্কিত অবহেলিত রোগ নির্ণয়, প্রতিরোধ এবং চিকিৎসার জন্য এটা উৎকৃষ্ট এবং উন্নত পণ্য তৈরি করে বা উন্নয়ন করে। এখানে নভেল এবং অ্যাডভান্স, নভেল কথাটা যারা আমাদের জরুরি। তো আমরা প্যাসেজটি শুরু করলাম, আবার বলছি একটু সময় লাগবে পড়তে। When I started working on the research and science of leprosy more than a decade ago, people thought this chronic infectious disease would eliminate itself and burn out over time. যদি এর বাংলা বলি, বাংলাটা হবে, যখন আমি এক দশকেরও বেশি আগে কুষ্ঠবিজ্ঞান এবং গবেষণা নিয়ে কাজ শুরু করলাম, মানুষ ভেবেছিল এই দীর্ঘস্থায়ী সংক্রামক রোগ নিজেই নির্মূল হয়ে যাবে এবং সময়ের সাথে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। এই শব্দটা কিন্তু তোমাদের জানা জরুরি, আমি একটু কালার করে দেই। ক্রনিক ইনফেকশাস ডিজিজ, ক্রনিক বলতে দীর্ঘস্থায়ী রোগকেই আমরা কিন্তু ক্রনিক ডিজিজ বলি। We didn't have time for that. Why? Nearly 250,000 new cases of leprosy are diagnosed every year and many more go undetected. Approximately 10% of new cases occur in children. তো বাংলাটা হলো, তার জন্য আমাদের এত সময় ছিল না, কিন্তু কেন? প্রতি বছর প্রায় 2,50,000 নতুন কুষ্ঠরোগী শনাক্ত হয় এবং আরো অনেকে অধরা অবস্থায় রয়ে যায়। গো আনডিটেক্টেড, অধরা রয়ে যায় বা তাদের রোগটা শনাক্ত করা যায় না। নতুন ক্ষেত্রে প্রায় 10% শিশুদের মধ্যে ঘটে থাকে। Even though it's associated with biblical times, leprosy remains a problem in the modern era and was reported in 130 countries worldwide. It's most prevalent in a number of countries throughout Africa, Asia, and South America. Symptoms include progressive and permanent damage to the skin, nerves, limbs, and eyes, but they can take several years to appear, making the disease hard to diagnose at an early stage. তো এই শব্দগুলো পড়তে সহজ লাগতেছে, কিন্তু আসলে এগুলো সবই
বাংলাটা বোঝা খুব জরুরি, আমি বাংলাটা বলে দিচ্ছি। যদিও এটা অর্থাৎ এই রোগটা বাইবেলের সময়ের সাথে সম্পর্কিত, কুষ্ঠ আধুনিক যুগের একটি সমস্যা হিসেবেই রয়ে গেছে এবং বিশ্বব্যাপী 130টি দেশে এর আক্রমণের বা সংক্রমণের প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আফ্রিকা, এশিয়া, দক্ষিণ আমেরিকার অনেক দেশে এর সবচেয়ে বেশি প্রাদুর্ভাব রয়েছে। এর উপসর্গের মধ্যে রয়েছে চামড়া, স্নায়ু, অঙ্গ প্রত্যঙ্গ এবং চোখের ক্রমবর্ধমান এবং স্থায়ী ক্ষতি। কিন্তু এগুলো প্রকাশ পেতে অনেক বছর সময় লাগতে পারে, যার ফলে প্রাথমিক পর্যায়ে এ রোগ নির্ণয় করা কঠিন হয়ে যায়। তাহলে এখানে এই শব্দগুলো খুবই জরুরি, যে এরা, এরা মানে হলো যুগ। আচ্ছা যাই হোক, আমি আর বাংলা মিনিং করে দিব না, শুধু বাংলা অনুবাদটা বলবো। Even worse, leprosy comes with a stigma. Unlike most other diseases, leprosy results in isolation, as people with leprosy are often shunned. তো আমি results in এই শব্দটা একটু দাগ দিয়ে দিলাম, তোমরা একটু দেখে নিও। তো the good news, however, is that we now have the key scientific solutions and momentum, as well as key collaborations to finally have the opportunity to eliminate leprosy. I couldn't have said this 10 years ago. তো এর যদি আমি বাংলাটা বলি, এমনকি আগের চেয়েও খারাপ হলো, কুষ্ঠ একটি কলঙ্ক নিয়ে আসে। স্টিগমা মানে কলঙ্ক। অন্যান্য রোগের থেকে এর পার্থক্য হলো কুষ্ঠ নিঃসঙ্গতা ডেকে আনে, কারণ কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের প্রায় এড়িয়ে চলা হয়। যাই হোক, ভালো খবর হচ্ছে এখন আমাদের মূল বৈজ্ঞানিক সমাধান এবং প্রেরণা, সেই সাথে পাশাপাশি প্রতিযোগিতামূলক ক্ষেত্র রয়েছে, যার মাধ্যমে আমরা কুষ্ঠকে অবশেষে নির্মূল করার সুযোগ নিতে পারি। কিন্তু আমি এই কথা 10 বছর আগে বলতে পারতাম না। আচ্ছা, তাহলে এখানে তোমাদের এই যে ওয়ার্ডগুলো, এই যে কোলাবোরেশন শব্দটি খুবই জরুরি। At IDRI, we are also attacking leprosy in 2 different ways. অর্থাৎ IDRI এ আমরা দুটি ভিন্ন উপায়ে কুষ্ঠকে আক্রমণ করছি। First, by developing a fast, easy-to-use test that provides an early diagnosis of infection before clinical symptoms, such as nerve damage, begin to appear. This new approach is far superior to the traditional method of diagnosis, which has generally involved clinical or microscopic assessment. IDRI is also developing a companion test so that we can identify which people will likely progress. আমি একটু আন্ডারলাইন করি, which people will likely progress to the disease to determine the appropriate course of action. এখানে আসলে প্রত্যেকটা শব্দই আমাদের জানা দরকার, যেমন অ্যাসেসমেন্ট, এরকম সব শব্দই আমাদের জানা দরকার। তাহলে আমি বাংলাটা বলি, তোমরা প্রত্যেকটা শব্দই অ্যাকুরেটলি শিখবে। প্রথমত, একটি দ্রুত, সহজে ব্যবহারযোগ্য পরীক্ষার উদ্ভাবন, যার মাধ্যমে ক্লিনিক্যাল উপসর্গ যেমন স্নায়ুর ক্ষতি প্রকাশ পাওয়ার আগেই সংক্রমণের প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় করা সম্ভব হয়। এই নতুন পদ্ধতি অনেক বেশি শ্রেয় সনাতন পদ্ধতি থেকে, যেখানে সাধারণ ক্লিনিক্যাল এবং অথবা আণুবীক্ষণিক মূল্যায়ন জড়িত থাকে। এছাড়াও IDRI একটি সহচর পরীক্ষা উদ্ভাবন করেছে, কম্প্যানিয়ন টেস্ট করেছে। এই যে কম্প্যানিয়ন টেস্টটা আমরা দেখছি, একটি সহচর পরীক্ষা, যাতে করে কোন মানুষ এই রোগে আক্রান্ত হবে, কোন মানুষ আক্রান্ত হবে তা আমরা শনাক্ত করতে পারি এবং চিকিৎসার উপযুক্ত উপায় নির্ধারণ করতে পারি। আচ্ছা, তাহলে আমি আবার বলছি যে এই শব্দগুলো নার্ভ ড্যামেজ, ইনভলভড, সেই যে ইনভলভড মানে কি, হ্যাঁ, সেই জিনিসগুলো তোমাদের জানা খুবই জরুরি হয়ে গেছে। আন্ডারলাইন হচ্ছে না আমার, আমি জানি না কেন আন্ডারলাইন হচ্ছে না, হয়ে গেছে এবার। আচ্ছা, তো এই জিনিসগুলো কম্প্যানিয়ন টেস্ট, এগুলো তোমরা অবশ্যই শিখবে, আমি আন্ডারলাইন জাস্ট করতেছি। আচ্ছা, এবার আমরা পরের প্যারাগ্রাফে যাই। আমাদের প্যারাগ্রাফটা হবে এই যে এই প্যারাগ্রাফটা আমরা পড়বো এখন। প্যারাগ্রাফটা একটু কালার করি, লাইট ব্লু কালার করলাম।
And second, by developing a vaccine that can be used therapeutically in conjunction with antibiotics to shorten therapy. IDRI's diagnostic tools would be used to identify infected individuals, and IDRI's vaccine would then be used on a targeted basis for treatment of the patient as well as to immunize family members and close contacts. This treatment and prevention strategy has been significantly bolstered by support from some pharmaceutical giants that donate the currently used antibiotics. আচ্ছা, এখানে একটু বলে দেই তোমাদের যে এই যে শব্দগুলো আমি যে আন্ডারলাইন করতেছি, প্রত্যেকটা শব্দই আসলে আন্ডারলাইন না, আন্ডারলাইন বাদে এই প্যাসেজের প্রত্যেকটি শব্দই আমাদের খুব জরুরি জানা। তো এর বাংলাটা আমি বলছি প্রথম থেকে। দ্বিতীয়ত একটি টিকা উদ্ভাবনের মাধ্যমে যা চিকিৎসার সময়কাল সংক্ষিপ্ত করার জন্য অ্যান্টিবায়োটিকের সাথে থেরাপি হিসাবে ব্যবহার করা যেতে পারে। আইডিআরআই টির ডায়াগনস্টিক সরঞ্জাম সংক্রমিত ব্যক্তি শনাক্ত করতে ব্যবহৃত হবে এবং তার আইডিআরআই এর টিকা একটি লক্ষ্যের ভিত্তিতে রোগীর চিকিৎসার জন্য ও পাশাপাশি পরিবারের সদস্যদের এবং ঘনিষ্ঠদের জন্য প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হবে। এই চিকিৎসা এবং প্রতিরোধের কৌশল জোরদার করা হয়েছে এবং কিছু বৃহৎ ঔষধ নির্মাণকারী প্রতিষ্ঠান এর সমর্থনে যারা বর্তমানে ব্যবহৃত অ্যান্টিবায়োটিক দান করেছে। তাহলে অনেক বড় বড় ফার্মাসিউটিক্যাল জায়ান্টস এই অ্যান্টিবায়োটিকগুলো দান করেছে। আচ্ছা, এর পরের প্যারাগ্রাফটা আমরা পড়ব। তার আগে বলি যে এই দেশগুলো, তোমরা এই দেশগুলোর ক্যাপিটালস অর্থাৎ রাজধানীগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে, তোমাদের লাগবে এগুলো। The most exciting part of this breakthrough is the fact that we are now right on the course of human clinical trials after a decade of leprosy vaccine development. The Food and Drug Administration will initially oversee the multi-stage trials in the USA before they move on to the Philippines, India, and Brazil. অর্থাৎ এই যুগান্তকারী অগ্রগতির সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশ হলো যে কুষ্ঠ টিকা উদ্ভাবনের 1 দশকের পর এটি এখন মানুষের উপরে প্রয়োগের ক্ষেত্রে আমরা সঠিক পথে আছি। খাদ্য এবং ঔষধ প্রশাসন প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বিভিন্ন পর্যায়ে এর প্রয়োগ তত্ত্বাবধান করবে এবং তারপর তারা ফিলিপাইন, ভারত এবং ব্রাজিলের দিকে অগ্রসর হবে। আচ্ছা, এই যে আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন খুব জরুরি একটা ডিপার্টমেন্ট, এই বিষয়ে তোমরা আরো জানবে আশা রাখছি। আচ্ছা, আমরা পরের প্যারাগ্রাফটা একটু পড়ি। আমরা এখন এই প্যারাগ্রাফটা পড়বো গ্লোবাল টেকনোলজি থেকে শুরু করে মেডিকেল রেকর্ডস। আচ্ছা, একটু কালার করে নেই, কি কালার দেবো? গ্রিন কালার দিই, এটা চোখের জন্য মনে হয় ভালোই হবে। আচ্ছা, পড়লাম। Global technology has been an integral part of our quest to eliminate leprosy. The rapid diagnostic test for leprosy infection, for example, was developed in conjunction with a Brazilian company. This company combined IDRI's leprosy diagnostic antigens with a smartphone-based platform that standardizes the ability to accurately interpret results and get a quantitative value. The test requires just a single drop of blood mixed with a developing reagent. The appearance of 2 lines indicates that the person is positive for leprosy. From there, the information from the phone is pushed to the person's medical records. আচ্ছা, তো এখানে সবগুলো শব্দই জরুরি শব্দ, তোমরা প্রত্যেকটারে বাংলা শিখবে। আমি একটু জাস্ট বাংলা অনুবাদটা একটু বলার চেষ্টা করছি। গ্লোবাল টেকনোলজি, এই কুষ্ঠ নির্মূলের জন্য আমাদের সংগ্রামে বৈশ্বিক প্রযুক্তি একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে আছে। উদাহরণস্বরূপ, একটি ব্রাজিলিয়ান কোম্পানির সাথে সমন্বয়ে কুষ্ঠ সংক্রমণের দ্রুত ডায়াগনস্টিক পরীক্ষা উদ্ভাবন করা হয়েছে। এই কোম্পানি আইডিআরআই এর কুষ্ঠ ডায়াগনস্টিক অ্যান্টিজেনের সাথে মিলিতভাবে স্মার্টফোন ভিত্তিক একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে যা সঠিকভাবে ফলাফল ব্যাখ্যা এবং একটি পরিমাণগত মান পাওয়ার ক্ষমতার ক্ষেত্রে একটা আদর্শ এনেছে। এই পরীক্ষার জন্য শুধু কয়েক ফোঁটা রক্ত যা একটি উন্নয়নশীল বিকারকের সঙ্গে মিশ্রিত করা হয়, 2টি রেখার আবির্ভাব ব্যক্তি যে কুষ্ঠ আক্রান্ত তা নির্দেশ করে।
অর্থাৎ দুইটা রেখা দেখা দিলে কুষ্ঠ হয়েছে, একটা হলে কুষ্ঠ হয়নি। ফোন থেকে প্রাপ্ত তথ্য ব্যক্তির মেডিকেল রেকর্ডসে সংযোজন করা হয়। এই হলো মূল কথা, খুব ইজি হবে জিনিসটা। লাস্ট প্যারাগ্রাফ, আমাদের প্যারাগ্রাফটা আমরা শেষ করব, আর আমরা কিন্তু আজকে কোনো কোশ্চেন অ্যান্সার পড়বো না। এটা কালার করি, কি কালার করবো, এটাও গ্রিন কালারই করলাম। People around the world now believe we will soon have the tools to finally eliminate leprosy. The next step is making the disease disappear. অর্থাৎ সারা বিশ্বের মানুষ বিশ্বাস করে যে আমরা শীঘ্রই কুষ্ঠরোগকে নির্মূল করতে পারবো। পরবর্তী ধাপ হলো এই রোগকে নিশ্চিহ্ন করে দেওয়া, ডিসঅ্যাপিয়ার, অদৃশ্য করে দেওয়া। আচ্ছা, প্যাসেজটা আমরা মোটামুটি পড়লাম। এই প্যাসেজের প্রত্যেকটি ওয়ার্ড যথেষ্ট ইম্পর্টেন্ট ফর ইউর ইউনিভার্সিটি অ্যাডমিশন। আচ্ছা, এরপরে এখানে কিছু কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনগুলো আমি পড়ছি না, আমি পরে, ক্লাসটা বড় হয়ে যাচ্ছে, পরের ক্লাসে আমি এগুলা করার চেষ্টা করব। এই যে কোয়েশ্চেনগুলো আমরা তোমাদেরকে আমি দেখাচ্ছি, সেটা আমরা একটু অন্য ক্লাসে গিয়ে শিখব। আচ্ছা, তারপর আরও কিছু ওয়ার্ড মিনিং দেওয়া আছে এখানে, দেখো এই ওয়ার্ড মিনিংগুলো আমাদের জানা খুবই জরুরি, তাহলে আমাদের সুবিধা হবে। কোনো কমেন্ট আমি এখানে করব না, হাইলাইট একটু করি, শুধু রেড কালার করলাম। তারপরে আরও কিছু শব্দ এখানে দেখতেছি আমরা, হ্যাঁ, এই শব্দগুলো আমরা শিখব। তার আগে আরও অনেক শব্দ আছে, অনেক শব্দ তো। তাহলে এই লেসনটা আর আমি পড়তে চাচ্ছি না এখন, আমি এটা একটু শেষ করে দেই, পরের ক্লাসে আমরা এই লেসনটা করব। আচ্ছা, তো এই যে দেখতেছো আরো অনেকগুলো আছে, এগুলো বাসায় তোমরা চেষ্টা করবে। তাহলে আজকে আমরা দেখলাম যে কুষ্ঠরোগের একটা সংক্ষিপ্ত ইতিহাস আমরা শিখলাম। এই ইতিহাসটা শিখলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে IDRI, ইনফেকশাস ডিজিজ রিসার্চ ইনস্টিটিউট। তো আশা রাখি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। এর পরবর্তী ক্লাসে এই বাকি অংশগুলো, কোশ্চেন আনসারগুলো আমি বলে দেওয়ার চেষ্টা করব। সাথে থাকার জন্য সবাইকে থ্যাংক ইউ, and thank you for subscribing to the channel. I hope you have enjoyed listening to the video. Thank you very much.